তোমার সঙ্গে কি এরকম হয় যে সেই মানুষটা হয়তো তোমার লাইফ থেকে চলে গেছে, কিন্তু সেই মানুষটার স্মৃতিটা তোমার মনে, তোমার মস্তিষ্ক থেকে যাচ্ছে না। তুমি শত চেষ্টা করলেও সেই মানুষটাকে নিজে থেকে দূর করতে পারছো না। আজকে সেই মানুষটা তোমার লাইফে নেই, কিন্তু আজও প্রত্যেকটা সকাল তাকে মনে করে স্টার্ট হচ্ছে, এবং প্রত্যেকটা রাত যখন তুমি চোখ বন্ধ করছো তখন তার ছবিটা তোমার চোখের সামনে চলে আসছে। তো এইরকম কন্ডিশনের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো। তুমি অনেক চেষ্টা করছো যে সেই মানুষটার স্মৃতির থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে, বা সেই স্মৃতিগুলোকে নিজের থেকে দূরে সরিয়ে রাখতে, কিন্তু এটা হচ্ছে না। কারণ সেই মানুষটার হাসি, সেই সমস্ত সুন্দর সুন্দর মুহূর্তগুলো, সেই সমস্ত মোমেন্টসগুলো কোনো না কোনো জায়গায় তোমাদের মস্তিষ্কে, তোমার মনে একটা জায়গা করে নিয়েছে, এবং সেই জায়গাটাই সেই মানুষটাকে তোমাকে বাঁচিয়ে রেখেছে, তোমার স্মৃতির মধ্যে সেই মানুষটাকে। তো আজকের এই ভিডিওটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। যদি তোমার সঙ্গে এরকম কোনো একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে তুমি শত চেষ্টা করো কোনো মানুষকে নিজের মস্তিষ্ক থেকে বার করতে পারছো না, বারবার তার কথা মনে পড়ছে, যদি এরকম সিচুয়েশনে আসো তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওতে আমরা এটা জানার চেষ্টা করবো যে যদি এরকমটা হচ্ছে তো এর পিছনে সাইকোলজিক্যাল রিজনটা কি আছে, কি কেন আমাদের সঙ্গে এরকম হয়, আর যদি হচ্ছে তাহলে এই জিনিসটা, এই সিচুয়েশনটাকে কিভাবে আমরা হ্যান্ডেল করব, কিভাবে এই সিচুয়েশন থেকে নিজেকে ওভারকাম করব, এবং সেই স্মৃতিগুলোকে নিজের থেকে দূরে সরিয়ে রাখতে পারবো। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ, এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। কোনো মানুষকে শত চেষ্টা করলেও তুমি নিজের মস্তিষ্ক থেকে, নিজের মন থেকে বার করতে পারছো না, বারবার তার কথা মনে পড়ছে এবং তুমি ডিস্টার্ব ফিল হচ্ছ। তুমি শত চেষ্টা করলেও তুমি এই জিনিসটাকে এটা শেষ করতে পারছো না। তো এর পিছনে সেই সাইকোলজিক্যাল রিজন, তার প্রথম রিজনটা হচ্ছে দেখো ইমোশনাল ইমপ্রিন্ট। মানে সেই মানুষটা তোমার লাইফে ঠিক ইন্টেন্স মোমেন্টে এসেছিল, ফিল করে দেখো যে সেই মানুষটা ঠিক সেই মুহূর্তে এসেছিল যখন তুমি নিজেকে ভাঙা অনুভব করছিলে, যখন তুমি প্রচণ্ড একা ছিলে, অনেক অনেক কষ্টে ছিলে বা অনেক হ্যাপি ছিলে। ঠিক এরকম একটা ইন্টেন্স মোমেন্টে সেই মানুষটা তোমার লাইফে এসেছিল, এবং সেই মোমেন্টে সেই মানুষটা তোমার জন্য যা কিছু করেছে, যা কিছু তোমাকে নিয়ে বলেছে, এই সমস্ত জিনিসগুলো কোনো না কোনো জায়গায় তোমার মস্তিষ্কে একটা প্রিন্ট হয়ে গেছে, ইমোশনাল ইমপ্রিন্ট হয়ে গেছে, মানে একটা ছাপ ছেড়ে গেছে। আজকে তুমি সেই ছাপটাকে তোমার মাথার মধ্যে বসে গেছে। এখন যদি ইমোশনাল ইন্টেলিজেন্সের সাহায্যে তুমি এই জিনিসটার থেকে ওভারকাম করতে চাইবে, তখন প্রথমে তোমাকে সেলফ অ্যাওয়ারনেসটাকে জানতে হবে। সেলফ অ্যাওয়ারনেস মানে নিজের ফিলিংস এবং সামনের মানুষটার ফিলিংসটাকে বোঝা, তাই না? তো তুমি যখন সেলফ অ্যাওয়ারনেস যাবে তখন তুমি এই জিনিসটাকে ফিল করতে পারবে যে তুমি সেই মানুষটাকে মনে করছো না সেই মানুষটার ফিলিংসটাকে মনে করছো। আর যখনই তুমি এই ফিলিংসগুলোকে ধীরে ধীরে বুঝতে আরম্ভ করবে তখন দেখবে যে সেই মানুষের স্মৃতিগুলো তোমার মস্তিষ্ক, তোমার মন থেকে ধীরে 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 এমনি দূরে সরে চলে যাচ্ছে। আর দ্বিতীয় যে সাইকোলজিক্যাল রিজন সেটা হচ্ছে যে আনফিনিশড বিজনেস, অর্থাৎ কিছু অসমাপ্ত কথাবার্তা। দেখো অনেক সম্পর্ক এইভাবেও শেষ হয়, প্রপার এন্ডিং ছাড়াই কিন্তু শেষ হয়ে যায়। কোনো প্রপার ক্লোজার নেই, কোনো এক্সপ্লেনেশন নেই, শুধুমাত্র একটা শান্তি, তারপরে সব কিছু শেষ, সম্পর্ক ওখানে ইতি। এখন আমাদের মস্তিষ্ক, আমাদের মন সেই খালি জায়গাটার থেকে বাঁচতে আরম্ভ করে, সেই খালি জায়গার মধ্যেই আটকে থাকে, যেহেতু প্রপার ক্লোজার হয়নি, প্রপার এক্সপ্লেনেশন পাওয়া যায়নি। এখন যদি তুমি ইমোশনাল ইন্টেলিজেন্সের সাহায্য নাও, তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্সে আমাদেরকে এটা শেখায় যে প্রয়োজন তো নেই যে সবসময় সামনের মানুষটাই প্রপার ক্লোজার দেবে, প্রপার তোমাকে এক্সপ্লেনেশন দেবে। কখনো কখনো কোনো জিনিসকে শেষ করতে গেলে নিজেকেও একটা ক্লোজার দিতে হবে, নিজেকেও প্রপার এক্সপ্লেনেশন দিতে হবে। কিভাবে করবে এটা? একটা চিঠি লেখো, হ্যাঁ না? চিঠিটা কিন্তু নিশ্চয়ই ওকে না, চিঠিটা তুমি নিজেকে লিখবে, এবং এই চিঠিতে লিখবে যে তুমি কী ধরনের ফিলিংস আছে তোমার, কী ধরনের তোমার থটসগুলো আছে, সেই সমস্তগুলো লিখবে। কী ধরনের ক্লোজার তুমি চাইছিলে তার থেকে, কী ধরনের এক্সপ্লেনেশন এক্সপেক্ট করছিলে তুমি তার থেকে, এই সমস্তগুলো তুমি এই চিঠির মধ্যে লিখতে আরম্ভ করো। ধীরে ধীরে লিখতে লিখতে একটা সময় এমন আসবে যে তোমার এখান থেকে হিলিং প্রসেসটা স্টার্ট হবে, কারণ তোমার কাছে নিজের জায়গায় নিজের ছবিটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। তুমি সেই মানুষটাকে প্রশ্ন করতে পারোনি, সেই মানুষটাকে তোকে তুমি ক্ল্যারিফিকেশন নিতে পারোনি, সেই মানুষটার কাছ থেকে তুমি প্রপার ক্লোজার পাওনি। তো এই সমস্ত প্রপার ক্লোজারটা কেমন হওয়া দরকার ছিল তুমি সেটাও লিখলে, এবং কি এক্সপ্লেনেশন দরকার ছিল তোমার তার কাছ থেকে সেটাও তুমি লিখলে। এই যখন লিখলে তখন তুমি কি নিজেকেই আনসার করছো, মানে নিজেকেই তুমি বোঝাচ্ছ। এটা ওয়ান টাইপ অফ অ্যাফার্মেশন, নিজেকে বোঝানো। আর যখনই তুমি এই জিনিসটাকে ক্লিয়ার হবে তখনই তোমার হিলিং প্রসেসটা কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে যাবে। আর থার্ড হচ্ছে দেখো আইডিয়ালাইজেশনস। মানে অনেক সময় হয় না যে আমরা কোনো মানুষকে যখন ভালোবাসি তখন ভালোবাসার মধ্যে এতটা মগ্ন হয়ে যায় যে সেই মানুষটার প্রত্যেকটা জিনিসটাই আমাদেরকে কিন্তু ভালো, সুন্দর মনে হতে লাগে। তার সমস্ত খারাপ জিনিসগুলো কিন্তু আমরা সুন্দর মনে করতে লাগি। আর বিশেষ করে তখন যখন সেই মানুষটা আমাদের লাইফ থেকে চলে যায়, আমাদের লাইফে থাকে না, তখন আমাদের মন সেই মানুষটাকে আরও ভালো বানিয়ে আমাদের কাছে নিয়ে চলে আসে।
এখন যদি তুমি ইমোশনাল ইন্টেলিজেন্সি বোঝো, তাহলে তোমাকে ইমোশনাল ইন্টেলিজেন্সি এটা বোঝাবে যে দেখো এটা তোমাকে ফিল করতে হবে, এটা তোমাকে বুঝতে হবে যে তুমি যতটা পারফেক্ট সেই মানুষটাকে ভাবছিলে আদৌ কিন্তু সেই মানুষটা ততটা পারফেক্ট নও। জানি জিনিসটা খুব সোজা নয়, কিন্তু তোমাকে এই প্র্যাকটিসটা করতে হবে যে তার স্মৃতির থেকে নিজেকে যদি সরিয়ে রাখতে চাও তাহলে তোমাকে সেই সমস্ত অভ্যাসগুলোকে ত্যাগ করতে হবে। সেই অভ্যাসটা কি? যে তার প্রোফাইলটাকে চেক করা, তার পুরনো মেসেজগুলোকে পড়া এবং তার ছবিগুলোকে বারবার করে দেখা। তো এই হ্যাবিটটাকে তোমাকে ভেঙে একটা নতুন লাইফ রুটিন তৈরি করতে হবে, সেখানে নিজেকে অন্য কোনো জায়গায় তোমাকে ব্যস্ত রাখার চেষ্টা করতে হবে। এটাই কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সি। এবং নিজেকে বলতে হবে, অ্যাফার্মেশন করতে হবে যে আমি এভরিথিং শেষ করছি, সব কিছু শেষ হয়ে গেছে আমার মধ্যে, আমাদের মধ্যে তার মধ্যে কিছু নেই আর বাকি, এভরিথিং ইজ ফিনিশড। যখনই তুমি নিজেকে সমস্ত বলবে তখনই দেখবে তুমি একটা এক্সট্রা এনার্জি পাচ্ছ অন্য কিছু করার, এবং যখনই অন্য কিছু করবে তোমার মাইন্ডটা কিন্তু ওদিকে ডাইভার্ট হবে। তো নিজেকে এইভাবে কিন্তু চেঞ্জ করতে হবে। আর ফিফথ হচ্ছে ভ্যালিডেশন। দেখো অনেক সময় আমরা কোনো মানুষকে এই জন্যই মনে করি যে আমরা এটা চাই যে কোনো মানুষ আমাদেরকে বুঝুক, আমাদেরকে স্বীকার করুক, আমাদেরকে অ্যাকসেপ্ট করুক। এখন প্রশ্ন হচ্ছে যে সেই মানুষটা কি এরকম চিন্তাভাবনা ছিল? সেই মানুষটা কি চাইতো যে তোমাকে বোঝার জন্য বা তোমাকে অ্যাকসেপ্ট করার জন্য, বা সেই ভালোবাসাটা যে তোমাকে, সেই ভালোবাসা তুমি কোনোদিন পাওনি। তো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, তাই না? ইমোশনাল ইন্টেলিজেন্সি যখনই তুমি সাহায্য নেবে তখন তোমাকে এটা ফিল করতে হবে যে দেখো ভ্যালিডেশন বাইরের থেকে আসবে না, ভ্যালিডেশনটা নিজের থেকে তৈরি করতে হবে, নিজের ভেতর থেকে আসবে। কারণ তুমি যতক্ষণ পর্যন্ত নিজেকে ভ্যালুয়েবল মনে করবে না, নিজেকে রেসপেক্টফুল মনে করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি কিভাবে এক্সপেক্ট করো যে কোনো মানুষ তোমাকে বুঝবে, কোনো মানুষ তোমাকে অ্যাকসেপ্ট করবে? তুমি এটা কি করে বুঝছো? তাহলে নিজেকে নিজের থেকে ভেতর থেকে এই ভ্যালিডেশনটা আনতে হবে। আর এটা স্টার্টিংটা তখনই হবে যখন তুমি নিজেকে সেই মানুষটার থেকে বেশি ইম্পর্টেন্ট মনে করবে। এখন তুমি সেই মানুষটার থেকে নিজেকে ইম্পর্টেন্ট মনেই করো না, সেই মানুষটাকে ইম্পর্টেন্স দিয়ে বসে আছো, তো সেই মানুষটাকে তোমার মন থেকে যাবে? তার কাছে তোমার কোনো ভ্যালু তৈরি হবে? কোনো দিন হবে না। তো নিজেকে সেই মানুষটার থেকে বেশি ইম্পর্টেন্ট ভাবতে হবে। ইম্পর্টেন্ট ভাবা মানেটা কি? নিজেকে বাঁচিয়ে রাখা, নিজেকে ঠিক রাখা, নিজেকে আরও হেলদি, আরও ওয়েল এস্টাবলিশড করা। তো নিজেকে বেশি ইম্পর্টেন্ট তোমাকে দিতে হবে। এখন যদি কোনো মানুষ তোমার মন মস্তিষ্ক থেকে বেরোচ্ছে না, তুমি তাকে ভুলতে পারছো না, তার মানে এটা নয় যে তুমি কমজোর আছো। তুমি কমজোর আছো বলে সেই মানুষটাকে ভুলতে পারছো না, তার কথাটা সবসময় তোমার মনে পড়ছে, এরকমটা কিন্তু না। তুমি একজন বাস্তব ভালোবেসেছিলে, আজকে তুমি সেই বাস্তবটা নিজের মধ্যে চাইছো, আজকে সেই বাস্তব দিয়ে তুমি নিজেকে ভালোবাসতে চাইছো, তাই না? এই জন্য তুমি এই সম্পর্কটাকে শেষ করতে চাইছো। তো এই সম্পর্কটা শেষ হয়ে যাবে, এই সম্পর্কটা শেষ হতে বাধ্য, কারণ তুমি নিজেকে এইভাবে চেঞ্জ করতে হবে। তো আশা করি ভিডিও তোমাদেরকে ভালো লাগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট অবশ্যই লিখবে যে তুমি একজন পাওয়ারফুল গার্ল আছো, তুমি এভরিথিং পারো, তুমি এই সম্পর্কটাকে শেষ করে দিতে পারো, এবং আজকেই তুমি এই সম্পর্কে ক্লোজার নিয়ে এসছো। তুমি লেখো, যে কমেন্টেও লিখবে যে ক্লোজার, ক্ল্যারিফিকেশনস, এভরিথিং আমি পেয়ে গেছি, এটা কমেন্টে অবশ্যই লিখবে। আর যদি সেই সমস্ত বন্ধু বান্ধবকে শেয়ার করবে যারা এরকম কনফিউজড আছে, যারা চাইলেও কাউকে মন থেকে নিজে বার করতে পারছে না, বারবার সেই সমস্ত মানুষের স্মৃতি তার মনের মধ্যে চলে আসছে এবং সে চাইছে যে কীভাবে থেকে ওভারকাম করে, সেই সমস্ত মানুষগুলোকে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন আছে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।